মা, এসব কি? পথিক জিনিস, যা লাগবে। পথিক জিনিস? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ। কোথায় মা? সে কি আর আমি জানি? জানো না তো যাবে কি করে? ঠিক চলে যাবে। এতকাল যেভাবে গেছি। মা, তুমি আমাকে নিয়ে যাবে? এই পথে যে একলাই যেতে হয় সুবর্ণ। কেন? এই যে একলা চলার পথ। আসি সুবর্ণ। মা, ঝড় উঠেছে তো। হ্যাঁ বুঝবো, ওই থম মেরে বসে আছে কেন? জ্বালাগুলো দাও। তো পাওয়া মুশকিল। ও বলছি ঝড় উঠেছে। বলি কি গো বর্দি, এখনো মুখ বার করে আছো? কই রে, মুখ কোথায় ভার করে রাখলুম? আছোই তো বাবা। আরে বাপু, বুধু এখন মেজ ঠাকুরের কাছে চাকরি পেয়ে গেছে, 10 টাকা মাইনে। তুমি একটা কাজ করো, পরির লুট দিও 10 পয়সা। দেবো রে, তাই দেবো। প্রথম মাসের মাইনেটা আগে পা। ঠাকুরের কাছে মানব করেই রেখেছিল। ব্যবসার কাজ তুমি দেখো, বুধু যদি একটু শিখে যায় চচ্চর করে উন্নতি করবে। আর মেজ ঠাকুর তো তেমন মানুষ নয় যে বুধুর সঙ্গে ছোট লোকের মতন ব্যবহার করবে। হ্যাঁ গো বদ্দি, শুনলাম নাকি মেজ ঠাকুর বুধুর মাইনে আরো বাড়িয়ে দেবে। মেজদি মেজ ঠাকুরকে বলে ওর চাকরিখানা করিয়ে দিয়েছে, দেখো। এই সংসারের লক্ষ্যে খালি কি না। শেষদি কিছু বললে? মনে মনে তো আর বলিনি। এত ঠসা তো আর নস, যা শুনেছিস ঠিকই শুনেছিস। বুধো, মানুষ জীবনে একটাও কাজের সুযোগ পায় কিনা সন্দেহ, কিন্তু তুই তো দুটো কাজের সুযোগ পেয়েছিস। এ হয়তো তোরই কর্মফল। আমি খুব মন দিয়ে কাজ করব। ও দাঁড়া, এটা ধর। এইটা আমার তো কাজের দিন ফুরিয়েই এলো রে। এবার তো তোর কাজ করবার পালা। এইটে আজ থেকে তোর। বাবা, বাবারে, খুব মন দিয়ে কাজ করিস বাবা, কেমন? আয়। শাল, খেতে বসার আর সময় পেল না। আরে তোর মেজো কাকার আপিসে তোকে কোন পদে চাকরি দিলে?